কষ্ট কোন জায়গায় লাগে জানেন? বাচ্চা বাচ্চা ছেলেরা কীর্তন করতে আসে, ঠাকুরদা ঠাকমার বয়সী বাবা মাগুলো এসে তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করে। ব্যথা কোন জায়গায়? ওই সব স্টুপিড কীর্তনিয়াগুলো ঠ্যাং বাড়িয়ে দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। আমি শুনছিলাম ওদিনে একটা ভিডিও আমার কাছে কেউ পাঠিয়েছিল, যে যন্ত্রটা এই আসরের কীর্তন ক্যান্সেল করেছে। আমি পিছনে বলি না, নাম ধরে বলি। ভিডিওতে বলছে আমাদের যখন প্রণাম করে আমরা চক্ষু বন্ধ করে তার কাছে পাঠিয়ে দিই। চোখ বন্ধ করলে চলে যায়। টাকা যখন দিচ্ছে হাত দিয়ে নিচ্ছিস কেন? চোখ বন্ধ করে বাড়ি পাঠিয়ে দিবি, টাকা বাড়ি চলে যাবে। টাকার বেলা গুড়িয়ে পকেটে ঢোকাচ্ছে। আর বাম্মার বয়সী মানুষের প্রণামগুলো যখন করছে চোখ বন্ধ করে প্রভুর কাছে পাঠিয়ে দিচ্ছে, ওগুলো কাজে লাগে না। এই সমাজে লুট করার পন্থা চলছে, ভালো করে শোনো। গ্রহের নামে লুট, তাবিজের নামে লুট, জাদুর নামে লুট, ম্যাজিকের নামে লুট, ঘটের জল, পটের জল, মন্ত্র, কত বউ শাশুড়ি, কত সংসার আমার বাংলার মাটিতে ধ্বংস হয়ে যাচ্ছে জানেন? গুণিনদের পাল্লায় পড়ে। কোনো মন্ত্র নেই, ভালো করে শুনুন। আজ এসেছি আমি, কাল নাও আসতে পারি। মন্ত্রের কোনো ক্ষমতা নেই। কান খুলে শুনে রাখুন, পৃথিবীতে এমন কোনো মন্ত্র নেই যে মন্ত্র দ্বারা, যে অভিশাপ দ্বারা কারোর কোনো ক্ষতি করা যায়। মন্ত্র দ্বারা যদি কারোর ক্ষতি করা যেত, অভিশাপ দ্বারা যদি কারোর ক্ষতি করা যেত, দীনকৃষ্ণ ঠাকুর জলজান্ত আপনাদের গ্রামে দাঁড়িয়ে কীর্তন করতে পারত না। আপনারা কি মনে করেন দীনকৃষ্ণ ঠাকুরকে কেউ অভিশাপ দেয় না? আপনারা কি মনে করেন দীনকৃষ্ণ ঠাকুরকে কেউ বান মারে না? আপনারা কি মনে করেন, আপনারা যারা মনে করছেন পিণ্ড দিলে জীবন্ত মানুষ মারা যায়, আপনারা যারা গয়ায় পিণ্ড দিতে যাচ্ছেন, উপরে আছে ভূত গয়া, প্রেত গয়া, এই প্রেত গয়াতে পিণ্ড দিলে জ্যান্ত মানুষ নাকি মারা যায়? বলুন তো, সত্যি সত্যি যদি প্রেত গয়ায় পিণ্ড দিলে জ্যান্ত মানুষ মারা যেত, আপনারা কি মনে করেন ওই প্রেত গয়াতে দীনকৃষ্ণ ঠাকুরের নামে পিণ্ডি পড়েনি? একবার প্রেম সে। সব থেকে বড় সত্যি কথা শোনো, পেট গয়াতে, পেট শিলাতে পিণ্ড দিলে যদি জীবন্ত মানুষ মারা যেত, ভোটের সময় একটা দলের নেতা আর একটা দলের নেতার নামে পিণ্ডি দিত। ও গেল মানে বাকি ভোট কটা? পিণ্ড দিলে যদি সত্যি জ্যান্ত মানুষ মারা যেত, আপনারা কি মনে করছেন দেশে একটা নেতা থাকতো? কেউ থাকতো না। আগে বোঝা লাগবে সত্য কোথায়। আপনি বিশ্বাস করে চলে যাচ্ছেন মন্দিরে, আপনি বিশ্বাস করে চলে যাচ্ছেন তীর্থস্থানে, এটাই জাগ্রত। এর আগে জাগ্রত মন্দির হয় না। শুনুন ভাই, মন্দির করেছে শয়তানে, ও জানে ওটা দোকান। মন্দির করেছে শয়তানে, ও জানে ওটা দোকান। লুণ্ঠিত হচ্ছে কোটি কোটি লক্ষ মানুষ, লুণ্ঠন হচ্ছে তাদের শিক্ষা, আত্মমর্যাদা আর মান। বুঝতে হবে ওই মন্দিরটা কোনো ঠাকুরের মন্দির নয়, ওই মন্দিরটা ওদের তৈরি করা। ঠাকুর কি নির্দিষ্ট কারোর জন্যে একটা ঘরে বন্ধ থাকতে পারে? পারে না। ঠাকুর মুক্ত, ঈশ্বর মুক্ত। কোন জায়গায় সে নেই?
কেউ যদি তাকে ভালোবাসে সে তারও ভগবান, তারও ঈশ্বর। যে তাকে ভালোবাসে না সে তারও ঈশ্বর। কেউ যদি তাকে ডাকে তার কাছে সেও ভালো, যদি কেউ নাও ডাকে তার কাছে সেও ভালো। কয়েকটা কীর্তনিয়া দেখবেন বলে বেড়াচ্ছিল, মালা পরো তবে তুমি সেখানে প্রবেশ পাবে, না হলে প্রবেশ পাবে না। মালাটা কি? মালাটা হচ্ছে বেল্ট। শুনবেন ভালো করে, মালাটা কি? মালাটা বেল্ট। বেল্ট কাদের গলায় থাকে? যারা পোষা কুকুর হয় তাদের গলায় বেল্ট থাকে। তার মানে আপনাদের কোন সময় কুকুর বানিয়ে দিল আপনারা বুঝতে পারলেন না, আর আপনি মনে করছেন আপনি বুলডগ। কে খেয়ে কি কুকুর হবে বলুন? কেউ হবে? কেউ হবে না। নে বাবা বুলডগ হ, অ্যালসেশিয়ান হ, রাস্তার কুকুর কে হবে? আগে বোঝা লাগবে। আমাকে অনেকে বলেছে আমি তুলসীর মালার অপমান করি না। মালা কেন পরা লাগবে ভাই? আগে মানুষ হও না, আগে ভালো মানুষ হওয়ার দরকার। গলায় মালা পরেছো আর মানুষকে ঘৃণা করো, সহ্য করতে পারো না, মানুষের মনে ব্যথা দাও, যন্ত্রণা দাও, ও মালা পরে কোনো লাভ নেই, কোনো লাভ হবে না। প্রেম সিং মালা বাইরে নয় ভেতরে পরার দরকার। 24 ঘন্টা টিপে যাচ্ছ, আঙুল ব্যথা হবে, কোনো কাজ হবে না। যদি তার নাম জপতেই হয় এমন ভাবে জপো কেউ যেন বুঝতে না পারে যে তুমি জপো। কম্ম নষ্ট করে মালা জপ করো না। রান্না করছো রান্না করো, জপ করতে করতে যদি লবণ বেশি পড়ে গালাগালি খাবে, হলদি বেশি পড়লে তরকারি নষ্ট হবে। তাহলে বলতে পারেন যে বাবা আমরা সারাদিন জপবো না, তাহলে কখন জপবো? মায়েরা শুনে নিন, বাবারাও শুনুন, কখন জপবেন। সারাদিন টেপার দরকার নেই, হাত ব্যথা করার দরকার নেই। কাজকর্ম করে খাওয়া দাওয়া সেরে যখন ঘুমাতে যাবেন মশারিটা টাঙিয়ে নেবেন, মশারির ভিতরে বসে একটু বাবু হয়ে বসে হাত জোড় করে গোবিন্দকে বলবেন, হে গোবিন্দ, সারাদিন কাজ করছিলাম, তোমার ডাকতে পারিনি ঠাকুর, মাঠে চাষ করি, লোহার কাজ করি, কিভাবে ডাকতে হয় আমি তাও জানি না রাধা মাধব, কি বলতে হয় আমি তাও জানি না। নিজের জন্য মঙ্গল চাইবেন না, করো জোর করে তাকে বলবেন রাধারমন তুমি সকলার মঙ্গল করো, রাধারমন সকলার মঙ্গল করো। নিজের জন্য চাইলে তুমি হারা হবে, সকলার জন্য যদি চাও সকলার পেলে তুমিও একদিন পেয়ে যাবে। তাকে বলতে হবে, হে রাধা মাধব এখানে কর্ম করার জন্য পাঠিয়েছো ঠাকুর, কর্ম করার শক্তি দাও, কর্ম করার ক্ষমতা দাও, সাহস দাও। তোমাকে ডাকার জন্য যদি বাবা মা ছাড়তে হয় আমি পারবো না ঠাকুর বাবা মা ছাড়তে। তোমাকে পাওয়ার জন্যে স্বর্গে যাওয়ার জন্যে বাম্মা ছেড়ে যদি আমি তীর্থে তীর্থে চলে যাই। যখন আমি ছোট ছিলাম যে বাবা মা আমাকে খাইয়েছে, পরিয়েছে, স্নান করিয়েছে, পায়খানা প্রস্রাব কেটেছে, তাদের যখন বয়স হবে তারা বিছানায় পায়খানা প্রস্রাব করবে, হে রাধারমন তাদেরকে কে পরিষ্কার পরিচ্ছন্ন করবে? তাই আমি যেতে পারলাম না রাধারমন,
বাবা মার সেবা করে যদি নরকে যেতে হয় আমি তাও যাব রাধারমণ, বাবা মাকে ছেড়ে দাও। যে বাবা মাকে ভালোবাসে, আমার প্রাণ গোবিন্দ তাকে ভালোবাসে। শুনে নাও, একজন ব্রহ্মচারী আর একজন সংসারী। বাল্য ব্রহ্মচারী মারা গেছে, বাল্য বয়স থেকে ব্রহ্মচারী শেষ বয়সে মারা গেছে। আর একজন সংসারিক মানুষ, সেও মারা গেছে। জমালয়ে এসেছে, প্রাণ গোবিন্দ রথ নিয়ে এসেছেন নিয়ে যাওয়ার জন্য। যে বাল্য ব্রহ্মচারী তাড়াতাড়ি করে কোঁচা ধরে এগিয়ে আসছে, ঠাকুর আমার নিতে এসেছে, আমি যাব। ও ঠাকুর, ও ঠাকুর, কোন রথে উঠবো? ঠাকুর বললে তোকে নিতে আসিনি। আমি আবার রিপিট করছি, শুনুন মন দিয়ে, তোকে নিতে আসিনি। তাহলে কাকে নিতে এসেছো? ওই ওকে নিতে এসেছি। ও ঠাকুর, ও সারা জীবন মাছ খেলো, মাংস খেলো, কাঁকড়া খেলো, পেঁয়াজ খেলো, রসুন খেলো, বাবা মা ত্যাগ দিল না, বউ বাচ্চা নিয়ে সংসার করলো, সংসারিক মানুষ, ওকে নিতে এসছো। আর আমি যে বাল্য ব্রহ্মচারী তোমার নাম জপ করলাম, আমাকে নেবে না? বললে শোন, তুই বাবা মা ছেড়েছিস আমাকে পাবি বলে, আমার থেকে যদি ভালো কিছু পাস তুই তো আমাকেও ছেড়ে দিবি। প্রেম সে ভগবানকে পিতা হয়, পাঁচটা পিতার ভিতরে একটা পিতা। যে নিজের বাবা মাকে ছাড়েনি তাকে কেন নিয়ে যাচ্ছিস জানিস? ও সার্টিফিকেট আছে, ও ওর বাবা মা ছাড়েনি মানে আমাকে কখনো ও ছাড়বে না। শুনে নাও, আমি আমার বাবাকে হারিয়েছি। তোমাদের যাদের বাবা বেঁচে আছে কষ্ট দিও না ভাই। মেলায় যাবে, নিতাই পাবে, গৌর পাবে, রাধা পাবে, কৃষ্ণ পাবে, বাবা মা পাবে না। বাবা মা যদি জীবন থেকে একবার চলে যায় বুক ভাসাবে ভাই, বাবা মা পাবে না। মেলায় নানান ঠাকুর পাবে, মূর্তি পাবে, ছবি পাবে, পট পাবে, বাবা মার ফিরে আসবে না। একটা জীবন্ত গল্প শুনুন। আমার বাবা চলে যাওয়ার পরে আমি পুরো পাগল হয়ে গেছিলাম। আমি কাঁদতাম, কাউকে বুঝতে দিতাম না যে আমি কাঁদতাম। আমার বাড়িতে একটা দোকান আছে, ওই দোকানের দালানে আমি বসে আছি, আর আমাদের গ্রামের একটা বৌদি এসেছে। এসে মন খারাপ করে বলছে যে ভাই তোর খুব কষ্ট হচ্ছে না? তা আমি হেসে হেসে বলছি, আচ্ছা বৌদি তুমি আমার কষ্ট হচ্ছে বুঝলে কি করে? বলে বুঝি রে ভাই বুঝি। বাপের বাড়ি যখন যেতাম মা 2 কিলোমিটার আগে আমাকে আগিয়ে নিয়ে আসতো। একটা কোটো ছিল আমার জন্য, ভালো ভালো খাবার রেখে দিত। আমি যাওয়ার সঙ্গে সঙ্গে কোটোটা খুলে ভাইপো ভাইজির থেকে আড়াল করে আমার হাতে তুলে দিত, বলতো তুই খা। 3-4 বছর হচ্ছে আমার মা মারা গেছে। যেখানে আগিয়ে নিতে আসতো জানিস ভাই, সেই জায়গায় গেলে আমার মায়ের কথা মনে। বাড়িতে যখন ঢুকি সবাই আছে, সেই কোটোটাও রাখা আছে। কোটোর দিকে তাকিয়ে চিন্তা করি, মা যদি থাকতো কোটোর থেকে খাবার বের করে দিত। বাইরে বাবা মার মতো আপন কেই পৃথিবীতে কেউ নেই। ঠাকুর ঘরে যদি ঢোকার সময় না পাও, ঢুকো না, কোনো পাপ হবে না। অসুস্থ বাবা মা যে ঘরে পড়ে আছে, দিনের শেষে অন্তত একবার হলেও 2বার হলেও ঢুকো। ঢুকে একটু পা হাত পা টিপে দিয়ে জিজ্ঞাসা করো, বাবা তুমি কেমন আছো?
কারণ ও পাখি চলে গেলে আর ফিরে পাবে। দীনকৃষ্ণ ঠাকুর কোনো ভগবানকে অপমান করছে না। জীবন্ত ভগবান কে আসলে ভগবান চেনানোর চেষ্টা করছে। মঠের ভগবান, মন্দিরের ভগবান, ও তো ওই ধর্মের দালালদের ভগবান। কিন্তু জন্মদাতা, জন্মদায়িনী, ও জীবন্ত তোমার ভগবান। 10 বছর মন্দিরে সেবা করছো, 10 দিন অসুস্থ হলে মন্দিরের ঠাকুরটা এসে কখনো জিজ্ঞাসা করবে না যে কিরে মন্দিরে যাস না কেন। কিন্তু যে বাবা মাকে তুমি দেখো না, ভাত দাও না, আলাদা করে দিয়েছো সংসার থেকে, তুমি যদি 10 দিন অসুস্থ থাকো, ওই বাবা মা লাঠি হাতে নিয়ে তোমার দোরগোড়ায় এসে জিজ্ঞেস করবে, আরে খোকা তুই বাইরে বেরুস না কেন, শরীর খারাপ, ডাক্তারখানায় যা। কে ভগবান আগে জানা লাগবে, আগে চেনা লাগবে। জীবন্ত ভগবানকে কষ্ট দিচ্ছি জীবন্ত অবস্থা, মরার পরে স্বর্গে যাব বলে। কোথা স্বর্গ কোথা নরক কে বলে তা দূরাদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের মাঝে সুরাসুর। মানুষে এটাই জীবন্ত স্বর্গ। মরার পরে কিচ্ছু নেই, অন্ধকার অন্ধকার অন্ধকার। সব সুখ এখানে। আমার সমাজে এমন এমন গান বাঁধা হয়েছে যে গান দ্বারা সমাজকে মতিভ্রম করা হচ্ছে। গানের প্রথম লাইনটা কি? দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো, মিছে ভ্রম ভূমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে, ভেবে দেখো কেউ কারো মিছে ভূমণ্ডলে, ভেবে দেখো কেউ কারো। মায়েরা, আমার পরে আর কীর্তনিয়া নেই তো? আছে আমার পরে আর শিল্পী আছে কি? আমার পরে আর গান হবে? তাহলে একটু বেশি গান করলে অসুবিধা নেই তো? ভেবে দেখ মন কেউ কারো, মিছে ভ্রম ভূমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে, ভেবে দেখ মন কেউ কারো। সমস্যার সমাধান করতে যদি আরো 3 ঘন্টা গান করা লাগে, আমি কথা দিচ্ছি করব। মন দিয়ে শুনবেন, সমস্যার সমাধান না শুনে যাবেন না। আজকের সমাজে অশান্তি হচ্ছে কেন? দীনকৃষ্ণ ঠাকুরকে নিয়ে ইউটিউবের মাধ্যমে কেটে কেটে সমস্যাগুলো দেখানো হয়, সমাধানটা দেখানো হয়। গানে কি বলা হচ্ছে? ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ঘোরো ভূমণ্ডলে। বলুন তো, এটা যদি মায়ার সংসার হবে, বদ্ধ মায়ার ঘর হবে, মা তার বাচ্চাকে জন্ম দিয়ে মায়া বলে যদি ফেলে দিত, সৃষ্টি কি আগে বাড়ত? মায়া কি? মায়াই তো প্রেম, মায়াই তো মমতা, মায়াই তো ভালোবাসা। মায়া আছে
তাই সৃষ্টি আছে, মায়া আছে তাই প্রেম ভক্তি আছে। মায়া নেই তো কিচ্ছু নেই। পরের কলি, যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য, যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? সেই প্রিয়সী দেবে ছড়া, সেই প্রিয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে ভেবে দেখ মন কেউ কারো ভূমণ্ডলে ভেবে দেখ কেউ কারো। তাকিয়ে দেখুন, প্রেয়সীকে বলা হচ্ছে, স্ত্রীকে বলা হচ্ছে। মায়েরা মন দিয়ে শুনবেন, স্বামী মরে গেলে নাকি স্ত্রীরা গোবর জল ছড়া দেয়। স্ত্রী মরে গেলে স্বামী গোবর জল ছড়া দেয় না? কই সে কথা তো কেউ বলে না। মরার পরে গোবর জল কেন ছড়া দেয়? রোগ জীবাণু ভাইরাস আছে, সংসার যাতে নোংরা না হয়, রোগ জীবাণু যাতে বৃদ্ধি না পায়, তার জন্য অ্যান্টিবায়োটিক হিসাবে গোবর জল ব্যবহার করা হয়। বলুন তো, স্বামী যদি মারা যায়, স্ত্রী কি করে? সাদা কাপড় বিধবা পরে হয়, ঘুরে শাঁখা খুলে দেয়, পলা খুলে দেয়, নোয়া খুলে দেয়, সিঁদুর খুলে দেয়, লাল কাপড়টাও আর পরে না। কিন্তু স্বামীর কাছে যদি স্ত্রী মারা যায়, স্বামী কখনো পাল্টায়? পাল্টায় না। তবুও গানে কি বলা হচ্ছে? যার জন্যে মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? ভাই, কেউ কারোর সঙ্গে যাবে না। সেই পথটায় একা একাই যেতে হবে। তাকিয়ে দেখুন, আজকের ঘাটম দাস, সম্পদ ভরে ভরে রেখে দিল মায়ের দ্বারে। সম্পদ ভরে 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 ভরে, সম্পদ ভরে ভরে রেখে দিল মায়ের দ্বারে। ও মা আমার রক্ষা করি, ও মা আমার রক্ষা করিস। অনুষ্ঠান যজ্ঞ করব ওরে, ভেবে দেখ মরতে ভেবে দেখ মায়ের কাছে সোনা দানা রাখলো যত্ন করে। যদি না আমার কেউ ধরতে পারে, মাগো অর্ধেক দেব আমি তোর ঘরে।